নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো করে আমাদের তৌহিদি জনতা আমাদের আরেক থেকে তারা হত্যা করেছিল। 2013 সালের 5 মে সেই রাত্রিতে খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার পেটোয়া বাহিনী গভীর অন্ধকারে লাইট বন্ধ করে নির্বিচারে পাখির মতো গুলি করে কিভাবে এদেশের আলেম সমাজ এবং তৌহিদি জনতাকে কিভাবে গুলি করে হত্যা করেছিল, যে গণহত্যা চালিয়েছিল, তার জন্য আমরা ধিক্কার জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই 5 মে পূর্বে সেই শাহবাগ চত্বরে ঢাকার সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা, চতুর্দিক থেকে যে সেখানে অনেকগুলো বড় বড় হসপিটাল, পাশেই হাইকোর্ট, বিশ্ববিদ্যালয়, এরকম একটি জায়গায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিছু নাস্তিক ব্লগারদের নেতৃত্বে একটি সমাবেশ করার সুযোগ তার করে দিয়েছিল তৎকালীন সরকার। শুধু একদিন 2 দিন নয়, 1 মাসেরও অধিক সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ দিয়ে, মানুষ দিয়ে, খাদ্য দিয়ে সেই নাস্তিক ব্লগারদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেদিন যে সমাবেশ তারা সেখানে গড়ে তুলেছিল মাসের অধিক সময় ধরে, সেই সমাবেশ থেকে ওই নাস্তিক ব্লগাররা যেভাবে একের পর এক আমার নবী রাসূলদেরকে অপমান করেছিল, তাদের চরিত্রকে হরণ করেছিল, আমার নবীর সাহাবীদের চরিত্রকে হরণ করেছিল, বাংলাদেশের শিষ্য আলেমদের চরিত্র যেভাবে হরণ করা হয়েছিল, এরই প্রতিবাদে যখন ঢাকার সহ সারা বাংলাদেশের তৌহিদি জনতা যখন ফুটে উঠেছে, রাজপথে নেমে এসেছে, হেফাজতে ইসলাম তৈরি হয়েছে, হেফাজতে ইসলামের নেতৃত্বে সারা বাংলাদেশের তৌহিদি জনতা যখন ওই ব্লগারদের নিষিদ্ধের দাবিতে, তাদের গ্রেফতারের দাবিতে 13 দফা নিয়ে যখন শাপলা চত্বরে হাজির হয়েছিল একটি শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে, আমরা দেখেছি সেই শান্তিপূর্ণ কর্মসূচিকে অশান্তিতে পরিপূর্ণ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো করে আমাদের তৌহিদি জনতা আমাদের আরেক থেকে তারা হত্যা করেছিল। সম্মানিত ভাই আমার, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে এই হত্যাকাণ্ডের প্রায় আমরা লক্ষ্য করেছি প্রায় হলো 13 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো বিচার ওই শহীদ পরিবার এবং আহত পঙ্গুত পরিবারগুলো এখন পর্যন্ত পায়নি। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।